শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তিতেই সব অর্জন করা সম্ভব। আমার ভক্ত যদি একটি ফুল, একটি পাতা, এক বিন্দু জল ভক্তি ভরে আমাকে অর্পণ করে, তবে আমি তাই গ্রহণ করি। রাধে রাধে। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন, যে কোনো ব্যক্তি জীবনে যা চায় সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে একাগ্র মনে সেই বিষয়ের উপর চিন্তা করে। রাধে রাধে। শ্রীরাধা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, প্রভু, বিত্তশালী ধনবান হয়েও গরিব মানুষকে কষ্ট দেয়, শোষণ করে, তবুও তারা সাজা পায় না কেন? শ্রীকৃষ্ণ বললেন, এটা হবে তার পূর্বজন্মের কর্মের ফল। তার কর্মের ফল অবশ্যই আমি পরিচালনা করব। রাধা রাধা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধের দ্বারা চালিত না হয়ে আমি যে সবার হৃদয়ে অবস্থান করছি তা জেনে আপনার কর্তব্য পালন করুন। রাধে রাধে। রাধাকৃষ্ণের প্রেম থেকে আমরা শিখি যে বিয়ে বা সামাজিক স্বীকৃতি ভালোবাসার শেষ কথা নয়। ভালোবাসা হলো একে অপরের সত্তাকে নিজের মধ্যে অনুভব করা। শ্রীকৃষ্ণ বলতেন, রাধা ও তিনি আলাদা কোনো সত্তা নন, একই আত্মার দুটি রূপ। রাধে রাধে। কিছু মানুষের মূল্য ওই মানুষ চলে যাওয়ার পরই বোঝা যায়। ভুলে যাওয়ার অভ্যাস রাখতে হয়, যদি মনে রাখার অভ্যাস থাকে তবে সারা জীবন কষ্ট পেতে হয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধের দ্বারা চালিত না হয়ে আমি যে সবার হৃদয়ে অবস্থান করছি তা জেনে আপনার কর্তব্য পালন করুন। রাধে রাধে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, খোলা মাঠে যেমন দক্ষ চালক তৈরি হতে পারে না, আবার শান্ত সাগরেও দক্ষ নাবিক হতে পারে না, তেমনি জীবনে যদি দুঃখ কষ্ট না আসে তবে সেই জীবন জীবন হতে পারে না। রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, ভালোবাসার পথে অনেক বাধা আসতে পারে, কিন্তু ধৈর্যই সেখানে শেষ কথা। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসার কোনো অস্তিত্ব থাকতে পারে না। ভালোবাসা মানে হলো অপরকে বিশ্বাস করার সাহস রাখা। রাধে রাধে। শ্রীকৃষ্ণ শ্রীরাধাকে বলেছেন, যার মন শান্ত অটল থাকে এবং যে সুখে দুঃখে বিচলিত হয় না, সেই পৃথিবীর মোহমায়া থেকে মুক্ত। তাকে কখনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না। রাধে রাধে। শ্রীকৃষ্ণের মতে ঈশ্বরকে পাওয়ার সহজ পথ হলো ভালোবাসা। যদি তুমি আমাকে সবটুকু দিয়ে স্মরণ করো, তবে আমি তোমার হৃদয়ে সর্বদা বিরাজ করি। ভক্তিই হলো ভালোবাসার সর্বোচ্চ শিখর। কেউ তোমাকে মিথ্যা আশ্বাস দিয়ে ঠকিয়েছে, তবে মনে রেখো, সত্যের চাকা ঘুরতে একটু সময় লাগে, কিন্তু যখন ঘোরে তখন মিথ্যার দম্ভ শেষ হয়। মানুষকে ঠকিয়ে বড় হওয়া যায় না, কিন্তু পতনের পথটা মসৃণ হয়। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, হে ঈশ্বর, আপনি আমাকে কিছু নেওয়ার জন্য নয়, বরং কিছু দেওয়ার উপযুক্ত করার জন্য আশীর্বাদ করুন। রাধে রাধে। শ্রীকৃষ্ণ প্রতি বাক্যেই রাধে রাধে বলেন, কারণ শ্রীমদ্ ভগবদ্গীতার শ্রী হলেন স্বয়ং রাধারানী। মদ হল পূর্ণ, ব হল ভক্তি, গ হল জ্ঞান, ব হল বৈরাগ্য, ত হল ত্যাগ, যা তিনি রাধারানীর মধ্য দিয়েই প্রকাশিত করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যকে তোমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করো। যদি সেটাও সম্ভব না হয় তবে কখনো কারো ক্ষতি করো না, যাতে তোমার কারণে তার চোখে জল ঝরে। মনে রাখবে, শরীরের আঘাত সহ্য করতে পারবে, কিন্তু মনের আঘাত কখনো ভুলে না। রাধে রাধে। শ্রীকৃষ্ণ সেই মানুষকেই শ্রেষ্ঠ বলেছেন যার মধ্যে এই তিনটি গুণ থাকে। নাম্বার 1, যিনি অতি সুখে আনন্দিত হন না। নাম্বার 2, অতি দুঃখেও ভেঙে পড়েন না। নাম্বার 3, মান অপমান লাভ ক্ষতি এবং জয় পরাজয় সমানভাবে গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে নিজের মাধ্যমে উন্নত করো, নিজেকে নিজে নিচে নামিও না। নিজের উপর বিশ্বাস রেখে আমাকে স্মরণ করো, আমি তোমাকে পথ দেখাবো। মনে রেখো, তুমি নিজেই নিজের বন্ধু,
বা শত্রু। রাধে রাধে। শ্রীকৃষ্ণের চরণে এভাবেই প্রার্থনা করুন, দেখবেন সকল সমস্যার পথ সহজেই খুঁজে পাবেন। হে গোবিন্দ, আমি ছাড়া এই পৃথিবীতে তোমার সহস্র সহস্র ভক্ত আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নেই। তোমার শ্রীচরণে একটু ঠাঁই দিও প্রভু। রাধে রাধে। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে প্রকৃত ভালোবাসা কোনো বিনিময়ে আশা করে না, যে ভালোবাসায় কোনো শর্ত থাকে না, সেখানে ঈশ্বরের বাস। পাওয়ার আশা না করে যা বিলিয়ে দেওয়া হয় সেটাই প্রকৃত প্রেম। রাধে রাধে।